এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক তো সিটির ভিতরে ঘোরাফেরা করলাম। আজকে যাচ্ছি 7 নম্বর ঘাটের ঠিক অপোজিটে একটি সুন্দর প্লেসে, ভাইরাল প্লেস যেটাকে বলে। আপনারা তো অনেকে চিনেন না, অনেকে যাতে চিনেন, যারা চিনেন না তাদের জন্য আজকে মূলত আমার ভিডিওটি। তো আমাকে নিয়ে যাচ্ছে তাদের এলাকায় লিমন, তাদের এলাকায় সম্পূর্ণটা ঘুরে এক্সপ্লোর করছে। তো চলুন আমার লিমনের সাথে পরিচয় নিই। আচ্ছা লিমন বলো। তো আমরা চলে আসলাম আমার একটি খুব সুন্দর এলাকার সাইডে একটা জায়গা। সো আপনাদের সাথে শেয়ার করবো জায়গাটা কেমন। আচ্ছা, এই দেখা যাক লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছিল আপনার জোনায়েতের ডক নামে জায়গাটা আমি চিনি। আমরা আজকে যে স্পটে যাব সেই স্পটে যেতে গেলে অবশ্যই আমাদের যে জেলখানা ঘাট আছে, খুলনার জেলখানা ঘাট পার হয়ে তারপর যেতে হবে। তো আমরা সরাসরি জেলখানা ঘাটে চলে আসবো। খুলনা থেকে যে কোনো ইজি বাইক বা রিক্সাকে বললে হবে, আমরা জেলখানা ঘাটে যাব। এখানে আমি চলে আসছি। এখান থেকে আমি বাইক নিয়ে ফেরি করে পার হব। এখান থেকে ট্রলারও পার হওয়া যায়, কিন্তু ট্রলারটা আমাদের রিক্সি মনে হয় বেশি। এই যে আমি সরাসরি, এখানে ফেরিও ছিল, এই জন্য আমি ফেরিতে করে পার হয়ে যাচ্ছি। আপনারা যারা ফেরি পাবেন, যারা বাইকে আসবেন তারা ফেরিতে করে পার হয়ে আসবেন। যারা বাইক বাদে আসবেন তারা এখান থেকে জনপ্রতি 5 টাকা করে নৌকা পার হয়ে যেতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি সম্পূর্ণ। নৌকা পার হয়ে আপনারা নদীর ওপার গিয়ে শ্যানেরহাট যে বাজারটা বা ঘাট যেটাকে বলে, ওইখানে যে কোনো রিক্সা চালক বা অটো চালককে বললে হবে জোনায়েতের ডক যাবো আমরা, তাহলে কিন্তু আপনাকে জনপ্রতি 30 থেকে 40 টাকা খরচ পড়বে। আপনাদের সরাসরি সেই জোনায়েতের ডগ, সেই জায়গাটির নামে পরিচিত, সেখানে আপনাদের নিয়ে যাবে। জোনায়েতের ডগে এসে ঢোকার আগ মুহূর্তে যত সুন্দর একটা ভিউ আমরা পেয়েছি, যেটা আসলে বলার বাইরে। আপনারা না আসলে বুঝবেন না যে আসলে এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে রয়েছে। তো গাইস, আমি চলে আসছি কিন্তু সেই প্লেসে। তো প্লেসটি হচ্ছে কি, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর মেইন ড্রাইভের ফিল নেওয়া যাবে। এক সাইডে নদী, এক সাইডে রাস্তা, নদীর পাশ দিয়ে এত সুন্দর রাস্তা, মানে মনোমুগ্ধকর একটা অনুভূতি আপনারা এখানে আসলে পাবেন। পরিবেশ এত সুন্দর, পরিবেশ প্রাকৃতিক পরিবেশ, এবং এই রাস্তার সাইডে কত সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছেন, যে বট গাছ এবং সারি সারি গাছ সাইডে। তো চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আসো। তো লিমন, তাহলে তোমার এই যে আমার যেখানে তুমি নিয়ে আসছো আজকে, তো আরো সামনে কি কি আছে তোমাদের বলো, এবং আমাদের কোথায় দেখবো সেগুলো বলো। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর মানে লাগে বিকাল টাইমের দিকে। এখন এত সুন্দর লাগছে, বিকাল টাইমে না আসলে কত সুন্দর লাগে। এই সাইডে দেখা যাচ্ছে যে আপনারা ট্রলারের উপরে বসে ছবি তুলতে পারবেন, নৌকা উঠতে পারবেন, এখানে এই যে নৌকা ঘোরার মতো আছে অনেক। নৌকা ভাড়া করে আপনি 3 মোহনা যেতে পারবেন। 3 ঘন্টা যাওয়া যায় এখান থেকে। আচ্ছা, জনপ্রতি 150 টাকা করে পড়বে। 150 টাকা জনপ্রতি। আচ্ছা, আপনার জনপ্রতি 150 টাকাতে কিন্তু এখান থেকে নৌকা ভাড়া নিয়ে পুরো নদীটা কিন্তু 3 ঘন্টা থেকে ঘুরে আসতে পারবেন। এবং এই সাইড দেখুন এত সুন্দর সারি সারি আপনার যে খেজুর গাছ বলে, এত সুন্দর লাগছে দেখতে, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু আসলে কিন্তু খুব অমায়িক একটা জায়গা কিন্তু এটা। মানে আমাকে বলছিল ফ্রেন্ড যে খুব সুন্দর তাদের এইদিকে একটা জায়গা আছে, কিন্তু আসলে যে এত সুন্দর আমি কিন্তু না আসলে কখনোই বুঝতে পারতাম। নদীর কিনারায় সারি সারি নৌকা বেঁধে রাখা হয়েছে, যেন এক রূপকথার দেশ দেখে মনে হচ্ছে। এই জায়গা এত সুন্দর কিছু স্পট আছে যে আমি আপনাদের এখন সেগুলো দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন এই সাইডে খুব সুন্দর বসার কিন্তু প্লেস করে দেওয়া আছে। এখন সকাল টাইম থেকে বন্ধ, বিকাল টাইম থেকে খোলা থাকে এগুলা। তো এই জায়গায় আপনারা বসে কিন্তু প্রাকৃতির সাথে কিছু সময় কাটাতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তো এই সাইড দেখতে পাচ্ছেন যে নদী, আর আমি বললাম যে 7 নম্বর ঘাটের অপোজিটে কিন্তু এই স্পটটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার এটা কিন্তু 7 নম্বর ঘাট, কিন্তু আপনারা যারা চিনা বসে চিনতে পারছেন, এটা কিন্তু 7 নম্বর ঘাট। এবং নদীর এই পারে কিন্তু হচ্ছে গিয়ে আপনার যে সেই প্লেসটা, আমরা যে প্লেসে এক্সপ্লোর করতে আসছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি ভিডিও আপনার সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং ভিডিওতে লাইক করবেন। এবং আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা ফ্রেন্ড সার্কেল এখানে আসতে চান, তাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।